আসসালামু আলাইকুম স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমরা দেখতে পাচ্ছ রাজশাহী বোর্ড 2024-এর আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স 2024 সালের রাজশাহী বোর্ডে যেটি এসেছিল সেটি আমরা সলভ করব। তো বেশি কথা না বলে শুরু করে দিই। তার আগে বলতে চাই, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখানে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে প্রতিটি কিন্তু 5টি করে অ্যান্সার দিয়েছি। তোমরা অ্যান্সার যখন পরীক্ষার খাতায় লিখবে তখন শুধুমাত্র একটি অ্যান্সার লিখলেই হবে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে এবং প্র্যাকটিসের সুবিধার্থে আমি বেশি করে দিয়েছি। তো চলো আমরা শুরু করি। তো এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি, হ্যাড ইউ সট মাই হেল্প। এর মানে কি? যদি তুমি আমার সাহায্য চেয়ে থাকতে, অর্থাৎ এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স অনুযায়ী আমরা লিখতে পারি ইউ উড হ্যাভ সাকসিড, অর্থাৎ কি? তাহলে তুমি সফল হতে। আমার সাহায্য চেয়ে থাকলে তুমি সফল হতে। আই কুড হ্যাভ সলভড ইয়োর প্রবলেম, অর্থাৎ তাহলে আমি তোমার সমস্যার সমাধান করে দিতে পারতাম যদি তুমি আমার সাহায্য চেয়ে থাকতে। এরপর থিংস মাইট হ্যাভ বিন বেটার, অর্থাৎ তাহলে পরিস্থিতি আরও ভালো হতে পারত। তারপর ইউ উডেন্ট হ্যাভ ফেইল্ড, অর্থাৎ তুমি ব্যর্থ হতে না। দিস ট্রাভেল, অর্থাৎ এই সমস্যাটি কুড হ্যাভ বিন অ্যাভয়েডেড, অর্থাৎ সমস্যাটি এড়ানো যেত। তো তোমরা আশা করছি বুঝতে পারছো। তো আমরা বি নাম্বারে চলে যাই। আ ম্যান লিডিং অ্যান ইনডোলেন্ট লাইফ, একজন মানুষ অলস জীবনযাপনকারী একজন অলস জীবনযাপনকারী মানুষ, অর্থাৎ কি? উড ফেইল টু অ্যাচিভ হিজ গোলস, অর্থাৎ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে অলস জীবনযাপনকারী মানুষ। উড নট সাকসিড ইন লাইফ, অর্থাৎ জীবনে সফল হতে পারবে না। কুড ফেস ডিফিকাল্টিস, অর্থাৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তারপর মাইট লস রেসপেক্ট ইন সোসাইটি, অর্থাৎ সে সমাজে সম্মান হারাতে পারে। উড ওয়েস্ট ভ্যালুয়েবল টাইম, অর্থাৎ সে মূল্যবান সময় অপচয় করে। এরপর আমরা সি নাম্বারে চলে যাই। স্ট্রাইক দ্য রড, অর্থাৎ রডটি আঘাত করো, বা এখানে আমরা এটি অন্যভাবে অ্যান্সার করতে পারি, বা এটাও অ্যান্সার করা যায়। স্ট্রিক দ্য রড ইফ ইট ইজ হট, অর্থাৎ যদি এটি গরম থাকে তাহলে রডটা আঘাত করো। বা ইফ ইউ ওয়ান্ট টু শেপ ইট, অর্থাৎ এটি যদি তুমি আকার দিতে চাও তাহলে আঘাত করো। বিফোর ইট কুলস ডাউন, অর্থাৎ ঠান্ডা হওয়ার আগেই তুমি এখানে আঘাত করো। ওয়েন ইট ইজ ম্যালেবল, অর্থাৎ যখন এটি নমনীয় থাকে। এরপর আরেকটি অ্যান্সার নেওয়া যায়, অর ইউ উইল লস দ্য চান্স, অর্থাৎ তুমি সুযোগ হারাবে। এরপর আমরা ডি নাম্বারে চলে যাই। দ্য মেন হুল লাভ দেয়ার কান্ট্রি, তো আমরা সবাই জানি যারা তাদের দেশকে ভালোবাসে তাদের আমরা কি বলি? প্যাট্রিয়ট, বা দেশপ্রেমিক। তো আমরা অন্য অ্যান্সারও নিতে পারি, যেমন উড স্যাক্রিফাইস এভরিথিং ইফ নিডেড, অর্থাৎ যদি কোনো প্রয়োজনে সব কিছু ত্যাগ করবে যারা দেশকে ভালোবাসে। মাইট ব্রিং অনার টু দেয়ার নেশন, অর্থাৎ তারা তাদের জাতির গৌরব বৃদ্ধি করতে পারে। উইল ফাইট ব্রেভলি ইফ ওয়ার ব্রেকস আউট, অর্থাৎ যুদ্ধ হলে সাহসিকতার সাথে লড়াই করবে। কুড ইনশিওর ইটস প্রোগ্রেস, অর্থাৎ তারা এর উন্নয়ন নিশ্চিত করতে পারে। উড নেভার বিট্রে ইট, অর্থাৎ তারা কখনো দেশকে বিশ্বাসঘাতকতা করবে না। আমরা এর সাথে আরেকটি অ্যান্সার অ্যাড করতে পারি, সেটি হলো ইজ কল্ড অ্যাজ এ দ্য মেন হু লাভ হিজ দেয়ার কান্ট্রি ইজ কল্ড আ প্যাট্রিয়ট। কল্ড আ প্যাট্রিয়ট, এটাও কিন্তু অ্যান্সার হিসেবে নেওয়া যায়। এরপর আমরা দেখি ই নাম্বার, বি পাংচুয়াল, অর্থাৎ সময়নিষ্ঠাবান বা সময়ানুবর্তী হও।
ইন ইয়োর স্টাডিজ, তোমার পড়াশোনায়। কী জন্য? ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড, অর্থাৎ তুমি যদি সফল হতে চাও তাহলে। অর ইউ মাইট ফেল বিহাইন্ড, নইলে তুমি পিছিয়ে পড়তে পারো। টু অ্যাভয়েড আননেসেসারি স্ট্রেস, অর্থাৎ অপ্রয়োজনীয় চাপ এড়াতে। ইফ ইউ ভ্যালিউ ইউর টাইম, অর্থাৎ যদি তুমি তোমার সময়কে মূল্য দাও তাহলে তোমার পড়াশোনায় সময়নিষ্ঠ হও। এরপর আরেকটি রয়েছে অর ইউ উইল রিগ্রেট লেটার, অর্থাৎ তুমি না হলে পরে পস্তাবে বা আফসোস করবে। তো এরপর এফ নাম্বার, ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ খাদ্যে ভেজাল, ইজ আ ক্রাইম, অর্থাৎ একটি অপরাধ। ইট ইজ হাই টাইম, আমরা জানি ইট ইজ হাই টাইম থাকলে একটি সাবজেক্ট এবং তারপর ভিটু হয়। যেমন খাদ্যে ভেজাল একটি অপরাধ, এখন সময় এসেছে, এর মানে এখনই উপযুক্ত সময় বা এখনই সময় এসেছে। উই স্টপড ইট, এই যে আমরা দেখতে পাচ্ছি স্টপড, এখানে কিন্তু স্টপড পাস্ট টেন্সে আছে, স্টপের পাস্ট টেন্স স্টপড। ইট বিফোর ইট ওরজেন্স, ওরজেন্স মানে খারাপ হওয়ার, মানে আমরা এটি খারাপ হওয়ার আগেই থামাই, বেশি খারাপ হওয়ার আগেই থামাই। স্ট্রাইক অ্যাকশন ওয়ার টেকেন এগেনস্ট ইট, অর্থাৎ এটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এরপর পিপল বিকাম অ্যাওয়্যার অফ ইট, অর্থাৎ মানুষ এই সম্পর্কে সচেতন হয়। লস ওয়ার এনফোর্সড প্রপারলি, অর্থাৎ আইন সঠিকভাবে প্রয়োগ করা হয়। উই ওয়ার্কড কালেকটিভলি টু এন্ড ইট, অর্থাৎ এটি বন্ধ করার জন্য সম্মিলিতভাবে কাজ করি। এরপর জি নাম্বার, চাইল্ডহুড ইজ আ গোল্ডেন পিরিয়ড অফ লাইফ, অর্থাৎ শৈশব জীবনের সোনালি সময়। আই উইশ, আমি আশা করি, অর্থাৎ আমরা আই উইশ থাকলে এরপর আমরা যে কোনো বাক্যই সেটা কিন্তু আমরা এখানে পাস্ট টেন্সে নিয়ে যাই, অথবা আমরা এখান থেকে অন্যভাবে করতে পারি। আই ওয়ার, আই উইশ আই ওয়ার, এখানে কিন্তু এভাবে দিতে পারি আই ওয়ার, আই ওয়ার, আই ওয়ার, আই উইশ আই ওয়ার ব্যাক টু মাই চাইল্ডহুড, অর্থাৎ আমি আমার শৈশবে ফিরে যেতে পারতাম। এটা এইভাবে অন্যভাবেও লেখা যায়, যেমন আই কুড গো ব্যাক টু মাই চাইল্ডহুড, আমি শৈশবে ফিরে যেতে পারতাম। এরপর আছে এভরি চাইল্ড হ্যাড এ জয়ফুল চাইল্ডহুড, অর্থাৎ প্রতিটি শিশুর একটি আনন্দময় শৈশব থাকতো। আই হ্যাড মেড মোর মেমোরিজ, অর্থাৎ আমি আরও স্মৃতি তৈরি করতে পারতাম। দিস পিরিয়ড কল্ড কুড লাস্ট ফর এভার, অর্থাৎ এই সময়টি চিরকাল স্থায়ী হতে পারত। অল চিলড্রেন ওয়ার ফ্রি ফ্রম হার্ডশিপস, অর্থাৎ সব শিশু কষ্ট থেকে মুক্ত থাকতো। এরপর এইচ নাম্বারটা আমরা দেখি, স্কার্সলি হ্যাড, আমরা জানি স্কার্সলি হ্যাড থাকলে হোয়েন বসে প্রথমে, তারপর একটি সাবজেক্ট দিয়ে ভার্বের পাস্ট ফর্ম হয়ে যায়। স্কার্সলি হ্যাড, অর্থাৎ স্কার্সলি হ্যাড উই গট আউট অফ হোম, অর্থাৎ আমরা বাড়ি থেকে বের হয়েছিলাম মাত্র, অর্থাৎ হতে না হতেই। হোয়েন ইট ইজ স্টার্টিং রেইনিং হ্যাভিলি, অর্থাৎ যখন ভারী বৃষ্টি শুরু হলো। এরপর হোয়েন উই হার্ড দ্য লাউড থান্ডার, অর্থাৎ যখন আমরা উচ্চ গর্জন শুনলাম। হোয়েন দ্য ওয়াইন্ড ব্লো ফ্যান্সলি, অর্থাৎ যখন তীব্র বাতাস বইতে শুরু করলো। হোয়েন দ্য স্টর্ম বিগান, অর্থাৎ যখন ঝড় শুরু হলো। এখন হোয়েন এরপর স্টর্ম বিগান, এখানে কিন্তু পাস্ট টেন্স হয়েছে। হোয়েন দ্য ডোর স্ট্যাম্পড শাট, অর্থাৎ যখন দরজা জোরে বন্ধ হয়ে গেল। এরপর আমরা আই নাম্বারে চলে যাই। আই নো দ্য ম্যান, অর্থাৎ আমি লোকটিকে চিনি। হু, যে উড হেল্প ইউ ইফ ইউ আস্কড হিম, অর্থাৎ যে তোমাকে সাহায্য করবে যদি তুমি তাকে চাও বা তার কাছ থেকে চাও। হু মাইট সলভ ইয়োর প্রবলেম, অর্থাৎ যে তোমার সমস্যা সমাধান করতে পারে। হু কুড বি ট্রাস্টেড, অর্থাৎ যে বিশ্বাসযোগ্য হতে পারে। হু উড সাপোর্ট ইউ ইন নিড, অর্থাৎ যে তোমার প্রয়োজনের সময় তোমাকে সমর্থন করবে। হু উড গাইড ইউ প্রপারলি, অর্থাৎ যে তোমাকে সঠিক পথে নির্দেশনা দেবে।
এরপর যে নাম্বার আমরা দেখি হি ফরেন্স অ্যাজ দো, অর্থাৎ সে ভান করে যেন। হি উড হেল্প ইফ নিডেড, অর্থাৎ সে সাহায্য করবে যদি প্রয়োজন হয়। তারপর হি কুড ম্যানেজ এভরিথিং, অর্থাৎ সে সব কিছু সামলাতে পারবে। এরপর হি হ্যাড নো রেসপন্সিবিলিটি, অর্থাৎ তার কোনো দায়িত্ব নেই। সে এমন ভান করে যেন তার কোনো দায়িত্ব নেই। হি ওয়ার অ্যান এক্সপার্ট, অর্থাৎ সে একজন বিশেষজ্ঞ। হি নিউ অল দ্য অ্যান্সার্স, অর্থাৎ সে এমন ভাব করে যেন হি নিউ অল দ্য অ্যান্সার্স, অর্থাৎ সে সব উত্তর জানে। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা জানাতে পারো কমেন্ট বক্সে, অথবা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই নাম্বারে। এবং এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে এখানে যোগাযোগ করতে পারো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।